বাদশাহ আলমগীর অনেক বড় ক্ষমতাসীন হতে পারে, বাদশাহ হতে পারে, আমি যেটা করিয়েছি এটা কোনো অন্যায় করি নাই, কারণ ছাত্রের উপরে ওস্তাদের হক আছে, ছাত্রের উপরে ওস্তাদের হক আছে। বাদশাহ যদি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেয় দেখ, এতে করে আমার কোনো অসুবিধা নাই, আমি ভয় পাই না। বাদশাহ আমাকে ডাকছে, আমি বাদশার দরবারে যাব। রাজ দরবারের কর্মচারী চামচারা বলে, হুজুর বিদায় ঠিদায় নিয়ে যায়েন, আপনার গর্দানও চুইলা যেতে পারে। আরে যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? মোল্লা জিউন বলে, আমি যাব বাদশার দরবারে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। আর আমি বাদশার ছেলেকে দিয়া পানি ঢালাইছি, এটা কোনো অন্যায় করি নাই, আমার ছাত্র আমার জন্য এতটুকুন করতেই পারি। মোল্লা জিউন ভয়ে কাঁপতে কাঁপতে তিনি রাজ দরবারে গেলেন। মহান বুজুর্গ মুসলমানদের বাদশাহ, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই তার ছেলের ওস্তাদকে দেখে, মোল্লা জিউনকে দেখে, বাদশাহ আলমগীর তার রাজপ্রাসাদে চেয়ারে বসা ছিলেন, সেই চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। কেমন ছিলেন বাদশাহ, কেমন ছিলেন শিক্ষক? এখন তো আমাদের দেশে অনেক নেতা খাতার পোলাপান্ডে পিটাইলে স্যার চাকরি খেলায় দেব, চাকরি খেয়ে ফেলাম। আপনি আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন, চিনেন আমি কে? আমি মন্ত্রী, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি অনেক বড় নেতা। বলেন, মাদ্রাসাগুলোতে যদি ঢাকা শহরে মাঝে মাঝে দেখি ছাত্র দুই একটা পিটান পাটান দিলে অভিভাবক এসে ওস্তাদদের সাথে যা তা ব্যবহার করে। অনেক স্কুলে একটু পিটাইলে ওই শিক্ষককে পারলে ধরে মারে, তার বিরুদ্ধে মামলা হয়। শিক্ষকদের সাথে এমন বেয়াদবি করার কারণেই তো এখন আগের মতো সেই ন্যায় নীতিবান মানুষ জন্ম হয় না, সব হয় দুর্নীতিবাজ আর চোর। ঠিক কিনা বলেন? ঠিক না? সব হয় দুর্নীতিবাজ আর চোর। যে শিক্ষার মধ্যে ভদ্রতা থাকে না, আদব থাকে না, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো মানুষের উপকার হয় না, নিজেরও উপকার হয় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى وقال رسول
وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बतेर साथे प्यारे नबीजिर शाने दुरूद पढ़ी आवाज करे अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम माशाअल्लाह 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 আল্লাহর বান্দারা আমরা কি আল্লাহর নবীজির সাথে জান্নাতে থাকতে চাই হ্যাঁ একেবারে প্যারা হাবিবের কাছাকাছি থাকতে চাই যেখানে থাকবেন সাইয়েদনা আবু বকর ওমর ওসমান ইবনে আফফান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাদের সাথে কি আমরা জান্নাতে থাকতে চাই যদি জান্নাতে থাকতে চাই এমন আনমনা হয়ে কোরআনের মজমায় বসলে তো সওয়াব পাবেন না ওঠাউঠি করা যাবে না আমি আগেই বলছি বাবারা আমার বন্ধুরা যুবকরা হাতে ধরি প্লিজ কোনো ওঠাউঠি করা যাবে না কিংপতন নীরবতা পালন করে আমরা কোরআনের মজমা অল্প সময় গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা বসবো ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করে বাড়িতে যাব রাজি আছেন ইনশাআল্লাহ যাতে আমার আর একবারও বলতে না হয় যে কেউ উঠবেন না কারণ এটা হলো দরসুল কোরআন কোরআনের ক্লাস আজকে আপনারা সবাই কোরআনের ক্লাসের ছাত্র ঠিক কিনা বলেন যদি কোন হুজুর কিসের কোরআনের ক্লাস আরে কোরআনের ক্লাসের ছাত্রের মর্যাদা বুঝেন রাসূলের হাদিস বলে একজন তালেবে ইলম যখন রাস্তায় বের হয় ফেরেশতারা তার পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয় আজকের মাহফিলে আসছেন তো আপনারা কোরআন শুনতে ঠিক কিনা বলেন কোরআনের বয়ান শুনতে ঠিক না বাবারা শুনে আমল করার জন্যই তো নাকি তো আপনারাও কোরআনের ছাত্র ঘর থেকে যখন বের হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান মাল তার কুদরতি হাতে সুপর্দ করেছে আল্লাহ তাআলা আমাদের জান মাল তিনি তার কুদরতি হাতে সুপর্দ করবেন আমাদের হেফাজত করবেন ঠিক কিনা বলেন তো আমরা কেউ উঠাউঠি করব না একেবারে যে যেখানে আছি সেখানে বসবো ভিতরে ঢুকবো কিন্তু বের হব না শেষ মোনাজাত দিয়া যাব না শয়তান অনেক প্ররোচনা দিবে শয়তানের প্ররোচনায় আমরা পা দিব না ইনশাআল্লাহ আর রাসূলের হাদিস মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা কেউ যদি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে কয়বার সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয় জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা আল্লাহ তাআলা 10 কদম আগায় দেয় তাহলে আমরা মোহাব্বতের সাথে ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ব আওয়াজ করে পারবেন তো ইনশাআল্লাহ মোহাব্বতের সাথে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম লাকা হামিদুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে কার পাগল আমরা কোন নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না দুনিয়ার পাগল হতে চাই না আমরা আরশে আজিমের মালিকের পাগল হতে চাই ঠিক কিনা বলেন যার পাগল হলে দুনিয়া ও আখিরাতে কপাল খুলে যায় যার পাগল হলে দুনিয়ার সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে যার পাগল হলে দুনিয়া তার পায়ের নিচে চলে আসে আল্লাহু আকবার সে রব্বে করিমের শানে
আল্লাহ তাআলা জিকির আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? একেবারে আওয়াজ করে করে জিকির করব, দিলের মধ্যে যত ঝং আছে ধুলাবালু সব দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যত গুনাহ জমে আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনুন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله। মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দারা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান মাবুদ, মহান মালিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে, প্রতিকূল পরিস্থিতি কেন বললাম? এই মাহফিলের চাইতে অনেক মানুষের কাছে, মুসলমানের কাছে নির্বাচনী প্রচারণা অনেক বেশি দামি, ঠিক না ভাই? ঠিক না ভাই? তার ঘরের কাজ দামি, তার বাড়ির কাজ দামি, কিন্তু সব কিছু থেকে রব ফারেক করে আপনাকে আমাকে কোরআনের মজমায় এসেছেন, মুমিনের কাছে এটা হলো দামি। মুমিনের কাছে জিকিরের মজমা হলো দামি, কোরআনের মজলিস হলো দামি, ঠিক কিনা বলুন? মুমিনের কাছে কোরআনের মজমা, জিকিরের মজলিসের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর কোনো দামি মজলিস নাই। সেই কোরআনের মজমায় আপনারা এসেছেন। আল্লাহর বান্দারা, আমি বেশি সময় নিব না, অল্প সময়ে ভূমিকা ছাড়া আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আচ্ছা বলুন, পৃথিবীতে কত কোটি মুসলমান আছে? না, মুসলমান অনলি মুসলমান 250 কোটি। কত কোটি? পৃথিবীতে 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র। কয়টি? 57টি মুসলিম রাষ্ট্র। আল্লাহ নবী সরকার দো আলম একদিন সাহাবীদের সামনে বয়ান করছেন, রসুলের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রহমাতুল্লিল আলামিন পূর্ব দিকে তাকিয়ে কান্না করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? কারণ কি? বলে, শেষ জামানায় আমার কিছু ভাই থাকবে, তারা আমাকে না দেখে, আমার জবানের কথা না শুনে, তারা আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবে, তাদের জন্য কান্না করছি। রহমাতুল্লিল আলামিনকে সাহাবীরা বলে, আমরা কি আপনাদের ভাই না? আপনার ভাই না? বলে, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী, তারা হলো আমার ভাই। আমার এমন কিছু ভাইরা জাহান্নামের দিকে হাসতে হাসতে ধাবিত হবে, ঠিক কিনা বলেন? গুনার দিকে হাসতে হাসতে ধাবিত হবে, আর সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা তাদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করবে, শহীদ করবে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, পৃথিবীর সম্পদের, মুসলমানের সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই। যে সাহাবীরা মাত্র 313 জন সাহাবী 1000 কাফেরকে বদরের প্রান্তরে পরাজিত করেছে, ঠিক কিনা বলেন? মাত্র 700 মুসলিম যোদ্ধা উহুদের ময়দানে 2000 কাফেরকে উহুদের ময়দানে পরাজিত করেছে। মাত্র 3000 মুসলিম যোদ্ধা খন্দকের ময়দানে 10,000 কাফেরকে পরাজিত করেছে। মাত্র 3000 মুসলিম বাহিনী ইয়ারমুকে, মুতার প্রান্তরে 2.5 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। আর আজকে আমরা 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা আজকে মার খাই। কথা বলেন?
ফিলিস্তিনিদের এই দৃশ্য দেখলে ভাত খেতেও মন চায় না। এই দৃশ্য দেখলে কোনো মুসলমানের যদি কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে এটা আসলে এখনো মুসলমান হইতে পারেনি, এটা গরু খাওয়া মুসলমান, ঠিক না? আল্লাহ নবী কি বলেছেন যে সারা পৃথিবীর মুসলমান মুমিনরা হলো একটা দেহ তুল্য, ঠিক কিনা বলেন? এক দেহে এক অঙ্গে আঘাত লাগলে যেমন পুরো অঙ্গে সেই ব্যথা ছড়িয়ে পড়ে, পৃথিবীর কোনো ভূখণ্ড থেকে যদি কোনো মুসলমান কোনো আঘাত পায়, ওই আঘাত যদি 250 কোটি মুসলমানের প্রতিটা রন্ধে রন্ধে পৌঁছে যায়, তাহলে বুঝতে হবে মুসলমানের ঈমান আছে। এই সমাজে আপনাদের গ্রামেও এমন কিছু মুসলমান আছে সবসময় ফিলিস্তিনিদের নিয়ে ব্যস্ত চিন্তায় থাকে, সবসময় নিউজ দেখে, আপডেট দেখে না আজকে যুদ্ধের কি খবর। যুবক, তোমরা তো এখন ক্রিকেট খেলা নিয়ে হিসাব করো, আর আমরা হিসাব করি কয়টা ইসরায়েলি হারামজাদা মরছে। তোমরা হিসাব করো ক্রিকেট খেলা ম্যান অফ দ্য ম্যাচ কে পেয়েছে, কে কয়টা রান করছে, কে কয়টা উইকেট পেয়েছে, ছক্কা মেরেছে, 4 মেরেছে, আর আমাদের হিসাব থাকে কয়টা ইসরায়েলি সৈন্য এই পর্যন্ত মরল, কয়টা সাজোয়াজান আজকে ধ্বংস হইল। এগুলো হলো আমাদের হিসাব। আজকে সারা পৃথিবীতে আমরা মার কেন খাচ্ছি? কারণ কি? 250 কোটি মুসলমান আছে, কিন্তু সেই সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ঈমানওয়ালা মুসলমান না, ঠিক না? খালিদ বিন ওয়ালিদের মতো মুসলমান নাই, ঈমানওয়ালা মুসলমান নাই। ফিলিস্তিনে মুসলমান মরে, আর সৌদি আরবের রাজধানী রিয়াদে মোহাম্মদ বিন সালমান, পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার ক্রিস্টিয়ান রোনাল্ডো, সালমান খান, আফ্রিকার সেই পপ গায়িকা সারিকাকে এনে তারা রিয়াদে, অথচ মাত্র 2000-1500 কিলোমিটার ডিস্টেন্স, 1500 কিলোমিটার দূরে ফিলিস্তিনে গাজ্জাতে মুসলমান মরে, আর রিয়াদের রাজধানী মোহাম্মদ বিন সালমানের অনুসারীরা তারা মহিলাদেরকে নিয়ে, লেডিসদেরকে দিয়ে তারা নাচে আর নৃত্য করে। এরা কি মুসলমান? মুসলমান? পাশে মিশর তো আমি থেকেছি, পড়াশোনা করেছি, মিশরের অনেক কিছু আমি জানি। বর্তমান মিশরের যিনি প্রেসিডেন্ট, এটার নাম হলো আব্দেল ফাত্তাহ আল সিসি। এটা হলো নাম্বার 1 হারামজাদা আর আমেরিকার গোলাম। আজকে মুসলমানের রক্ত ঝরে, অথচ আমরা চেয়ে চেয়ে তাকায় তাকায় দেখতেছি, এর চাইতে আমরা বেশি কিছু করছি না, আমরা পারলেও করছি না। কারণ আমাদের ঈমানি শক্তি দুর্বল, আমরা মৃত্যুকে ভয় পাই। কিন্তু রাসূলের সাহাবীরা তারা মৃত্যুকে ভয় পেতেন না, মৃত্যুকে আলিঙ্গন করতেন। মাত্র কয়েকশো সাহাবীর ভয়ে মক্কার কাফেরেরা ঘুমাইতে পারত না, মাত্র কয়েক হাজার সাহাবীর ভয়ে, মাত্র একটা ভূখণ্ড মদিনার ভয়ে রোম পারস্যের বাদশারা রাত্রবেলা ঘুমাইতে পারত না, ঠিক কিনা বলেন? তারা মুসলমানদেরকে ভয় পেত। আজকে আমাদের অবস্থা কেন? আজকে আমাদের অবস্থা কেন এমন হয়েছে? তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি মুমিনদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, ঈমানদারদেরকে বলেন, শুধু ফিলিস্তিনের মুসলমান না, সৌদি আরবের মুসলমান না, কাতারের মুসলমান, জর্দানের মুসলমান, দুবাইয়ের মুসলমানরা, বাংলাদেশের মুসলমান, ভারত পাকিস্তানের মুসলমান, সারা পৃথিবীতে যতটি মুসলিম কান্ট্রি আছে, মুসলমান দেশ আছে, এই কোরআন তো শুধু 1450 বছর আগের জন্য নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত আমাদের সংবিধান হিসাবে। দুনিয়ার সংবিধান লঙ্ঘন করলে যদি তোমার বিরুদ্ধে মামলা হয়, কথা বল, দেখবেন রাজনীতিবিদদের একটা ডায়লগ যে সংবিধান লঙ্ঘন করা যাবে না। রাজনীতিবিদদের একটা কমন ডায়লগ,
সংবিধান লঙ্ঘন করা যাবে না, সংবিধানের গায়ে হাত দেওয়া যাবে না। তুমি যদি তোমার হাতে লেখা কাগজে কলমের সংবিধান যদি পরিবর্তন করতে না পারো, হাত দেওয়া না যায়, 30 পারা কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে 250 কোটি মুসলমানের সংবিধান। মুসলমানের সংবিধানের নাম হলো গোটা 30 পারা কোরআন। যেই সংবিধান কাটা ছিঁড়া সংযোজন বিয়োজন করা পৃথিবীর কোন কবি সাহিত্যিক দার্শনিকের ক্ষমতা নাই। যেই সংবিধানের শুরুতেই লেখা আছে যালিকাল কিতাবু, বাবারা ভালো করে বয়ানটা শুনেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি করব আজ, আপনারা দিবেন আওয়াজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ তাআলা বলেন এই সংবিধানটা যে আমি তোমাদেরকে দিলাম, শোনো শোনো, আমি তোমাদেরকে যে সংবিধান দিছি শুরুতেই আমি আল্লাহ বলে দিলাম এই সংবিধানে কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। আর এই সংবিধান হলো তোমাদের জন্য পথ প্রদর্শক, তোমাদের গাইডলাইন, তোমাদের গাইড বুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সংবিধান তোমাকে সিরাতের মুস্তাকিমের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই কোরআনের সংবিধানকে আমরা আজকে লঙ্ঘন করছি, কোরআনের আইন মানি না, কোরআনের বিধান মানি না, এমনকি কোরআনের তেলাওয়াত পর্যন্ত আজকে আমরা মুসলমানরা করি না। নাই? আপনাদের এলাকায় কয়টা ঘরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়? এই সমাজের মধ্যে যদি 100 ঘর থাকে, 5টা ঘরেও পাওয়া যাবে না সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, শুধু রাজাপুর মাদ্রাসা ছাড়া, ঠিক না? এই মাদ্রাসায় সেই কোরআনের তেলাওয়াত হয়। এই কারণে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সবার আগে আলেমদের বুকের ভিতরে কষ্ট লাগে, আঘাত করে, ঠিক না? কারণ এই কোরআন হলো মুসলমানদের সংবিধান। কেমন সংবিধান? উদাহরণ দিব। বর্তমানে যিনি সালমান, মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স যাকে বলা হয়, ওর দাদা ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের বাদশাহ ছিলেন, তার আমলে, তার বাবার আমলে হুবাহু কোরআনের আইনে সৌদি আরবের অনেক আইন কানুন ছিল, নিয়ম ছিল, আইন ছিল। বাদশাহ ফাহাদ ফয়সাল বিন আব্দুল আজিজ তাদের আমলে, ফয়সাল বিন আব্দুল আজিজ যতদিন ক্ষমতায় ছিলেন, জীবিত ছিলেন, সবচেয়ে বেশি বাংলাদেশে তিনি সাহায্য পাঠাতেন, বাংলাদেশকে অগ্রাধিকার দিতেন। সৌদি আরবের অনেক 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 অবদান বাংলাদেশের প্রতি। কিন্তু এই শয়তান মোহাম্মদ বিন সালমান আসার পরে সব বন্ধ হয়ে গেছে। উঠে আছে শুধু মেগা প্রজেক্ট বানানোর তালে, সিনেমা হল বানানোর তালে। দাওয়াত ও তাবলীগ বন্ধ করে দিয়ে সৌদি আরবে এখন তারা 300 সিনেমা হল বানাচ্ছে। কয়শো? 300 সিনেমা হল, আবার হালাল পতিতালায়, নাউজুবিল্লাহ বলেন। মানে যত বদমাশি কাজকর্ম সব এই সালমান করছে। কিন্তু তার দাদা কেমন ছিলেন? জাতিসংঘ থেকে, জাতিসংঘের মহাসচিব প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে সংবিধান নিয়ে জাতিসংঘে উপস্থিত হওয়ার জন্য আদেশ করলেন যে প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের সংবিধান নিয়ে জাতিসংঘে আসবে, আর সেই সংবিধান থেকে তারা বক্তব্য দিবে কিভাবে তারা তাদের দেশ পরিচালনা করে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের হাতে লিখিত সংবিধান নিয়ে তারা জাতিসংঘের অধিবেশনে হাজির হলেন। আর সৌদি আরবের বাদশা খাদিমুল হারামাইন শরীফাইন তিনি একটা কোরআনের কপিকে সাদা রুমালের মধ্যে পেঁচিয়ে সেটা নিয়ে তিনি জাতিসংঘে গেলেন। জাতিসংঘ থেকে বলা হলো আপনি বক্তব্য প্রদান করেন। ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি কোরআনুল কারীমের কপি খুলে তিনি জাতিসংঘে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই সাহস কারো হয় নাই। এবার দেখেছি ইরানের প্রেসিডেন্ট শিয়া হোক যা হোক, সে কোরআনের কপি নিয়ে যখন কোরআন অবমাননা হলো, কোন রাষ্ট্রপ্রধান সাহস পায় নাই। ইরানের প্রেসিডেন্ট আব্দুল্লাহ রাইসি তিনি একটা কোরআনের কপি নিয়ে জাতিসংঘে এবার ভাষণ দিয়েছেন। বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। জাতিসংঘের মহাসচিব বললেন, মাননীয় সৌদি আরবের বাদশা, আমি তো আপনাকে আপনার সংবিধান থেকে বক্তব্য দিতে বলেছি, আপনার কোরআন থেকে না, ধর্মীয় গ্রন্থ থেকে না। সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন ফয়সাল বিন আব্দুল্লাহ আজিজ বলেন, শুনেন, আমি যেই কোরআনের কপিটা নিয়ে আজকে জাতিসংঘের অধিবেশনে আসছি, অনেক মুসলমান রাষ্ট্রের প্রধানরাও জানে না এই কোরআনটাই হলো 250 কোটি মুসলমানের সংবিধান। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা সারা পৃথিবীতে মার খাই আল্লাহর কোরআন অনুযায়ী না চলার কারণে। আমাদের ঘরের মধ্যে কোরআন নাই, আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না। অথচ এমন কোন ঘর বাকি নাই যেই ঘরের মধ্যে 5, 6, 7, 8 পর্যন্ত পড়া লোক খুঁজে পাওয়া যাবে না। পাবেন কোনো না কোনো ঘরে অবশ্যই কমপক্ষে হলো 5, 6, 7, 8 অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার ছেলে মেয়ে আছে না? তাদেরকে আপনি অঙ্ক করতে দেন, ইংলিশে একটু টকিং করতে দেন, 1-2টা ভুল হইলেও তারা মোটামুটি কথা কন। আর আপনি আপনার এলাকার প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্টদেরকে ডাক দিয়া বলেন, বাবা একটু সূরা ফাতিহাটা পড়া শোনাও, 10টা সূরা পড়া শোনাও, আত্তাহিয়াতটা পড়া শোনাও, দোয়ায়ে কুনুতটা পড়া শোনাও, দেখবেন সবগুলার পায়জামা গরম হয়ে যাব। কথা ঠিক নাকি বেঠিক? এমনকি সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। আজকে আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, পাইলট বানাই, বড় ব্যবসায়ী বানাই, সন্তানকে আমেরিকা পাঠাইলে গর্ব করি না? দোকানে যায় চা খায় আর কয়ে গেছে আমার পোলাই, কই গেছে? কয়ে আমেরিকা। কিছু পাঠাইছে নি? হ $1000 পাঠাইছে। কত? কয় 1 লাখ। সারাদিন শুধু সন্তান আমেরিকা গেছে, লন্ডন গেছে, ইটালি গেছে, এই প্রশংসা। কথা বলেন, কথা বলেন। আমার ছেলে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ, অনেক বড় কোম্পানির এমডি। বাবা বুক ফুলাইয়া গর্ব করে। কিন্তু ওই সন্তানকে যদি কোরআনের কারিমের একটা পৃষ্ঠা জিজ্ঞেস করা হয়, 1 পৃষ্ঠার ভিতরে 20টাই ভুল। কথা বলে। কোরআন হাদিসে কোথাও কি আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ, বিসিএস ক্যাডার হওয়া ফরজ? আছে? বলতে পারবেন? কোরআন হাদিসের কোথাও নাই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা হতে হবে, সেটা হতে হবে। হ্যাঁ, অবশ্যই ডাক্তার হতে হবে, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ পাইলট, সৎ রাজনীতিবিদ, সৎ ব্যবসায়ী। কিন্তু সবার আগে আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান। এই যুবক মুসলমান, এই যে কোরআন পড়তে পারো না, বাঁচতে পারবা না। আল্লাহর কসম করে বলি, বাঁচতে পারবা না। হাসরের ময়দানে সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করা হবে, ধরে ধরে জিজ্ঞেস করা হবে, কোরআন পড়ছো নাকি? এই যে 60-70 বছর নামাজ পড়লেন, রাগ করেন না, 60-70 বছর নামাজ পড়লেন, নামাজ ভঙ্গের কারণ কয়টি? জোরে বলেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া।
এই যে আপনি 60 বছর নামাজ পড়লেন কিন্তু আপনার কোরআনের তেলাওয়াত সহি না, আপনার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। তওবা করে আগে কোরআন বিশুদ্ধভাবে শিখে আপনাকে নামাজ পড়তে হবে। যার কোরআন তেলাওয়াত সহি না তার কোনো কাজই সহি না। রাগ করতেছেন? কোরআন পড়তে পারেন না আর সব হিসাব নিকাশ মাতবরি সব পারেন। 6 রে 9, 9 রে 18, 18 দিয়া 27 কেমনে বানাইবেন, কেমনে মানুষে ঠকাইবেন, কেমনে মানুষে উঁচা থেকে নিচে নামাইবেন, নিচা থেকে উঁচাতে উঠাইবেন, সব বুদ্ধি আপনার মাথায় আছে। কিন্তু কোরআন পড়তে পারেন না, আপনি তো বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন তো সমাজের মুসলমান কোরআন পড়তে পারে না, এর চাইতে আরো বড় ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে বর্তমানে স্কুলগুলোতে কোনো পড়াশোনাই নাই। স্কুলগুলোতে কোনো পড়াশোনাই নাই। এই অভিভাবকরা এই কথাগুলো ভালো করে শুনে যান। আর এক যুগ পরে নিজের কপাল নিজে থাবড়াইবেন, কোনো লাভ হবে না। এই কথাগুলো আলেমরা ছাড়া আপনাদেরকে কেউ বলবে না। আজকে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলছি, স্কুলের মধ্যে আজকে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা ব্যবস্থা হলো ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা বলেন? স্কুলের মধ্যে এখন মেয়েদেরকে নৃত্য শেখানো হয়, নৃত্য বানায় বলছি। আজকে মেয়েদেরকে গান শেখানো হয় স্কুলের মধ্যে। স্যারেরা বইলা দেয় আগামীকালকে বার্গার পিজা বানায় নুডলস রান্না করে আনবা, পিঠা বানায় আনবা, দেশি পিঠা। যার পিঠা যত মজা তাকে নাম্বার তত বেশি দেওয়া হবে, যে যত ভালো নাচতে পারবা তাকে তত বেশি নাম্বার দেওয়া হবে। একটা বই আছে স্কুলের সিলেবাসে, শিল্প সংস্কৃতি আছে না? শিল্প সংস্কৃতি, এই বইটাই, এই পাঠ্য বইটাই আমার দেশের কোমলমতি শিশুদেরকে, কিশোরদেরকে নাস্তিক বানানোর জন্য যথেষ্ট। আপনি ভালো নাচতে পারলে আপনারা 80-90 নাম্বার দিবে, ভালো পিঠা বানাইতে পারলে আপনাকে নাম্বার দিবে, ভালো অভিনয় করতে পারলে আপনাকে নাম্বার দিবে। আর স্কুলের আর একটা পাঠ্য বইয়ে একটা বই আছে ইসলাম শিক্ষা। সেই ইসলাম শিক্ষার মধ্য থেকে এখন ইসলামের সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছে। এটাকে রাখা হয়েছে ঐচ্ছিক, আপনি পরীক্ষা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা নিয়ে কোনো জোর জবস্তি নাই। অথচ আগে আমাদের কি দরকার ছিল? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আগে আমাদের স্কুল কলেজের ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলেন? আগে আমরা স্কুলের মধ্যে মদিনার গল্প পড়তাম না? ইসলাম শিক্ষার মধ্যে মদিনার গল্প, 4 খলিফার গল্প, তারপরে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, এগুলো আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ছিল। এখন এগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। ইসলাম শিক্ষা বলতে এখন আর স্কুলে কোনো ইসলাম শিক্ষা নাই। ইসলাম শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানরা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। 6-7 এর ছেলেরা এখন ওপেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়। মিথ্যা কথা বলছি? 6-7 এ পড়ে 6-7 জন মিলে এক প্যাকেট সিগারেট কিনা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খায়। যদি কোনো এই সিগারেট খাসকে আপনার বাপার টাকা দিয়া খাই নাকি? চুলের এমন কাটিং, সেলুনে জায়গায় কেচিটা লন, আমার একটা নেইমারের কাটিং দিয়া দেন, একটা মেসির কাটিং দিয়া দেন, সালমান খানের কাটিং দিয়া দেন, শাহরুখ খানের কাটিং দিয়া দেন। বানায় বলছি এগুলো কি? এই কারণেই তো আজকে ছাত্ররা শিক্ষককে পর্যন্ত বাথরুমের ভিতরে তালা মেরে রাখে। বানায় বলছি, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র জায়গায়, স্যার পরীক্ষা যা দে না দে নাম্বারটা কিন্তু ঠিক মতো দিয়া দিয়েন। কে আমি কিন্তু স্যার অমুকের ছেলে, কথা কবে নহনি বাইর করে কিন্তু একটা মাইরা দেব। পরীক্ষার টাইম শেষ, আসে 20 মিনিট লেট করে, ঢুকতে না দিলে আর উল্টা
দারোয়ানরে মারে, লাস্ট পর্যন্ত প্রিন্সিপালের গায়েও হাত দেয়। ঠিক কিনা বলেন? কারণ কি? আমাদের সন্তানগুলো এমন বেয়াদব হওয়ার কারণ কি? অথচ এই যে রাজাপুর মাদ্রাসায় একটু আয়সা দেখেন, আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের উস্তাদদেরকে আমরা কেমন খেদমত করতাম, কেমন সম্মান করতাম। উস্তাদ বের হওয়ার আগে তার জুতাটা সোজা করে দিতাম। উস্তাদ রাস্তা দিয়ে গেলে তার মাথায় আমরা ছাতা ধরতাম। কথা বল। উস্তাদ খেতে বসলে তার পানি, তার খাবার আগায় দিতাম, উস্তাদের বিছানাটা করে দিতাম। আজকে আমাদের সন্তানগুলো শিক্ষক মানে না, মা বাবা মানে না, মুরব্বী মানে না। এর কারণ হলো ইসলাম শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? বাদশাহ আলমগীরের নাম শুনেছেন? যিনি ছিলেন মুসলিম বিশ্বের জন্য অনেক বড় নেয়ামত। বাদশাহ আলমগীর, যিনি 11 খণ্ডের ফতুয়ায়ে আলমগীরি লিখেছিলেন, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই। এই বাদশাহ আলমগীর তার সন্তানকে পড়ানোর জন্য একটা শিক্ষক রাখলেন, আলেম রাখলেন, আলেম মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। তো বাদশাহ আলমগীর তার ছেলেকে নিয়ে ওস্তাদের কাছে বলছে, ওস্তাদ আপনি আমার ছেলেটাকে দিন শিখাবেন, কোরআন হাদিস শিখাবেন। তো বাদশাহ তার ছাত্রটাকে এত ভালো করে পড়ায়। একদিন বাদশাহ মনে মনে ভাবে, দেখি আমার ছেলেটাকে ওস্তাদ কি পড়ায়, আজকে আমি নিজে যেয়ে অবজারভেশন করব। বাদশাহ আলমগীর তার রাজপ্রাসাদ থেকে বের হয়েছে তার ছেলেকে কি পড়ায় এটা দেখানোর জন্য। তো নামাজের সময় হয়ে গেছে, শিক্ষক মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই ওই আলমগীর বাদশাহ তার ছেলেকে বলে, বাবা 1 লোটা পানি নিয়ে আসো, আমি একটু ওযু করব, নামাজ পড়ব। তো নামাজের সময় হয়ে গেছে। তো ওই বাদশার ছেলে ওস্তাদ বলতেছে, তুমি পানি ঢালো আর আমি ওযু করি। তো ছাত্র উপর থেকে পানি ঢালছেন আর ওস্তাদ ওযু করছেন। ছাত্র পানি ঢালছে, ওস্তাদ তার নিজের হাত দিয়েই তার পা পরিষ্কার করছেন, ধুইতেছেন। দূর থেকে দাঁড়ায়া বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই এই দৃশ্য যখন দেখলেন, তিনি প্রচন্ডভাবে রাগ করলেন। রাগ করে তিনি যে তার সেনাপতিকে বললেন, আজকেই ওই শিক্ষককে আমার দরবারে আসতে বলো, তার সাথে আমার কথা আছে। এখন বাদশাহ যখন শিক্ষককে যেতে বলছি তার দরবারে, পাশের থেকে আরো 2-4টা চামচা আছে, চামচারা কয়, হুজুর বাদশার ছেলের দিয়া পায়ে পানি ঢালাইছেন, এবার মজাটা বুঝবেন। আছে না কিছু চামচা থাকে না? মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই বলে, বাদশাহ আলমগীর অনেক বড় ক্ষমতাসীন হতে পারে, বাদশাহ হতে পারে, আমি যেটা করিয়েছি এটা কোনো অন্যায় করি নাই, কারণ ছাত্রের উপরে ওস্তাদের হক আছে, ছাত্রের উপরে ওস্তাদের হক আছে। বাদশাহ যদি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেয় দেখ, এতে করে আমার কোনো অসুবিধা নাই, আমি ভয় পাই না। বাদশাহ আমাকে ডাকছে, আমি বাদশার দরবারে যাব। রাজ দরবারের কর্মচারী চামচারা বলে, হুজুর বিদায় ঠিদায় নিয়ে যায়েন, আপনার গর্দানও চইলা যেতে পারে। আরে যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? মোল্লা জিউন বলে, আমি যাব বাদশার দরবারে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। আর আমি বাদশার ছেলেকে দিয়া পানি ঢালাইছি, এটা কোনো অন্যায় করি নাই, আমার ছাত্র আমার জন্য এতটুকুন করতেই পারি। মোল্লা জিউন ভয়ে কাঁপতে কাঁপতে তিনি রাজ দরবারে গেলেন। মহান বুজুর্গ মুসলমানদের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই, তিনি ওই তার ছেলের ওস্তাদকে দেখে, মোল্লা জিউনকে দেখে, বাদশাহ আলমগীর তার রাজপ্রাসাদে চেয়ারে বসা ছিলেন, সেই চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। কেমন ছিলেন বাদশাহ, কেমন ছিলেন শিক্ষক? এখন তো আমাদের দেশে অনেক নেতা খাতার পোলা পান্ডে পিটাইলে, স্যার চাকরি খেলায় দেব, চাকরি খেয়ে ফেলাম। আপনি আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন, চিনেন আমি কে? আমি মন্ত্রী, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি অনেক বড় নেতা।
বলেন। মাদ্রাসাগুলোতে যদি ঢাকা শহরে মাঝে মাঝে দেখি ছাত্র দুই একটা পিটান পাটান দিলে অভিভাবক এসে ওস্তাদদের সাথে যা তা ব্যবহার করে। অনেক স্কুলে একটু পিটাইলে ওই শিক্ষককে পারলে ধরে মারে, তার বিরুদ্ধে মামলা হয়। শিক্ষকদের সাথে এমন বেয়াদবি করার কারণেই তো এখন আগের মতো সেই ন্যায় নীতিবান মানুষ জন্ম হয় না, সব হয় দুর্নীতিবাজ আর চোর। ঠিক কিনা বলেন? ঠিক না? সব হয় দুর্নীতিবাজ আর চোর। যে শিক্ষার মধ্যে ভদ্রতা থাকে না, আদব থাকে না, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো মানুষের উপকার হয় না, নিজেরও উপকার হয় না। আমি তো 30 মাদ্রাসা পাল্টায় হাফেজ হয়েছি। কত মাদ্রাসা? 30টা মাদ্রাসার থেকে পালাইছি আমি নিজে। কয়টা পালাই মনে কে? যে পিডান পিডাই তো ছোটবেলায়, এখন তো একটু মাইট দৌড় মাদ্রাসায় কমছে। আগে তো মনে করেন 40 কেজি ওজনের ডান্ডা বেরিয়ে লাগাইত। আর আমার রাখতো সবসময় টার্গেটে হুজুরি, কে এটারে বাইরেতে দিস না। তা আমার বাপে আবার যে হুজুরে কইতো, হুজুর গোস্ত আপনার হাত দিয়ে আমার। আমি কি এটা আবার কোন কথা? এটা কি মগের মুল্লুক নাকি? গোস্ত হুজুরের মানি আল্লাহ। কইয়া যাওয়ার পরে হুজুরের ধাম ধুমাই শুরু করতো। পরে বাসায় যাইয়া দিলাম বিচার, এটা কোনো কথা? ওস্তাদরে যে এক এক গোস্ত আপনার হাত দিয়ে আমার, এটা আবার কেমন কথা? তো পিটাইতো আর মাদ্রাসা থেকে পালাইতাম। 30 মাদ্রাসা পাল্টায়া তারপরে হাফেজ হয়েছি। কোনদিন ওস্তাদ এত মেরেছে, ওস্তাদ আমার উপরে জুলুম করেছে আমি বুঝতেছি, কিন্তু কোনদিন ওস্তাদের মুখের দিকে তাকায় একটা কথাও বলি নাই, একটা কথাও বলি নাই, তাকায়ও নাই। এক ওস্তাদের সাথে দেখা হয়েছে, আমগো এলাকায় ভাড়া থাকে। কিরে মারছিলাম মনে আছে? হুজুর মনে আছে মানে আপনার মায়ের তো আমার জন্য রহমত হয়েছে, এই মাইন না দিলে তো আমিও পথভ্রষ্ট হয়ে যেত। ঠিক কেন বলেন? ওস্তাদ যে ছাত্রদেরকে শাসন করে, এটা অনেক বড় রহমত, অনেক বড় রহমত। এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি আর একটু পরে বুঝবেন, বয়ানের শেষে আমি বলছি কেন বলছি। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো আমরা পড়াইতে নিষেধ করি না, অবশ্যই পড়াবেন, অবশ্যই পড়াবেন, 1000 বার পড়াবেন, কিন্তু আগে ধর্মীয় শিক্ষাটা দিতে হবে। আগে সকালবেলা ফজরের পরে প্রত্যেকটা মসজিদ থেকে মক্তব হতো, মক্তব, ঠিক না? এই মক্তবগুলো এখন বন্ধ হয়ে গেছে। সরকারের উচিত নীতিমালা করে বাধ্যতামূলক আগে মুসলমানের সন্তানদেরকে মক্তবে পাঠাতে হবে। আর নইলে প্রতিটা স্কুলে 1টা ঘন্টা শুধু কোরআন হাদিসের উপরে ধর্মীয় জ্ঞান প্রত্যেকটা ছাত্রকে দিতে হবে, নীতি নৈতিকতা শেখাতে হবে। ঠিক কিনা বলেন? আজকে 6, 7, 8 এর পোলাপানের পকেটে সিগারেটের প্যাকেট পাওয়া যায়, ঠিক না? কাউকে মানে না, বেপরোয়া। আগে তো এমন ছিল না, আজকে এখন কেন হলো? 30, 20, 10, 15 বছরে পরিবর্তন কেন হলো? এর কারণ হলো আমরা একেবারে ধর্মীয় শিক্ষাটাকে বাদই দিয়ে দিয়েছি। অনেক অভিভাবকের ভয়ে ছাত্রদেরকে ওস্তাদরা, শিক্ষকরা এখন শাসনও করতে চায় না, ভয় পায়, কোন বিপদ আবার কান্দে আনুন। অথচ বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি কেমন ছিলেন মুসলমান? মোল্লা জিউন কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে বাদশার দরবারে গেলেন। বাদশাহ ওস্তাদকে দেখা তিনি তার নিজের চেয়ারটা ছেড়ে দিলেন, নিজের চেয়ারটা ছেড়ে দিলেন। এখন ওস্তাদ মনে মনে কয়ে, কিরে চামচারা বলল কি আর হইতেছে কি? চামচারা কইছে তো যে বিদায় ঠিদায় নিয়ে যায়। বাদশার ছেলেরে দিয়া পানি ডালাইছেন, এই অপরাধে আপনার শাস্তিও হতে পারে, ঠিক না? ওস্তাদ মনে মনে ভাবে, কি হলো? বাদশা আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে, এত সুন্দর ব্যবহার করছে, কারণটা কি? এবার বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি ওই ওস্তাদকে বলতেছেন, হুজুর আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, মেহেরবানি করে উত্তর দিবেন। কি প্রশ্ন জেহাপনা বলেন। হুজুর 1 নম্বরে, আমি তো আমার সন্তানটাকে আপনার কাছে দিয়েছি দ্বীন ইলম শিক্ষা করার জন্য।
মোল্লা জিউন বলে, আমি তো আপনার সন্তানকে অনেক সুন্দর করে কোরআন শিখাই, দিন শিখাই, ইলমে দিন শিখাই, সে তো অনেক পাণ্ডিত্য অর্জন করেছে। এবার দ্বিতীয়বার বাদশা বলতেছেন, হুজুর শোনেন, আমি তো আমার সন্তানকে আপনার কাছে বেয়াদব বানানোর জন্য দেই নাই, আদববান বানানোর জন্য দিয়েছি। কথাটা কত বড় মারাত্মক! একজন অভিভাবক এসে যদি শিক্ষককে বলে, আমি আমার সন্তানকে আপনার কাছে তো বেয়াদব বানানোর জন্য দেই নাই, আদববান বানানোর জন্য দিয়েছি, আপনি আমার সন্তানকে কি আদব শিখিয়েছেন? মোল্লা জিউন জিহ্বায় কামড় দিয়া বলে, ভাই জাহাপনা, আপনি কি বলছেন? আমি আপনার সন্তানকে বেয়াদবি শিক্ষা দিচ্ছি, মানে আদববান বানাইতে পারি নাই। বলে, হুজুর কিছু মনে করবেন না, আমি গতকাল সন্ধ্যায় আমি আপনার কামরার কাছে গিয়েছিলাম, আমি দেখছি আমার সন্তান তার হাত দিয়া আপনার পায়ের মধ্যে পানি ঢালতেছে। হুজুর এই দৃশ্যটা দেখে আমি এত কষ্ট পেয়েছি। মোল্লা জিউন বলে, আপনি কেন কষ্ট পেয়েছেন? বাদশাহ আলমগীর বলে, আমি চেয়েছিলাম দিল থেকে আমার সন্তান শুধু আপনার হাতে আর পায়ে অজুর পানি ঢালবে না, তার হাত দিয়া আপনার হাত আর পাটাকে মুড়িয়ে দিবে। আমি চেয়েছিলাম আমার সন্তান আপনার হাত পা তার হাত দিয়া ধুয়ে দিবে, আপনার পাটা মুছিয়ে দিবে, আমি এমন আদববান চেয়েছিলাম। মোল্লা জিউন চেয়ার থেকে বসেছিলেন, দাঁড়ায় গেলেন, বাদশার চোখের দিকে তাকায় বললেন, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, কোরআনের শিক্ষা যদি না দেওয়া হয়, ওহির শিক্ষা যদি না দেওয়া হয়, রাসূলের হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা যদি না দেওয়া হয়, তুমি যত বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাইলট হও, যত বড় পিএইচডি করো, ডক্টরেট করো, তোমার এই শিক্ষা আল্লাহর কাছে চাইরা। বর্তমান মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি নিজে অনেক সময় নামাজের ইমামতি করেন, আর আমাদের প্রেসিডেন্টে সূরা ফাতিহা কইতে গেলে হের অবস্থা 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সহি করে কোরআন শিখতে হবে, নিজেও শিখবেন, ঘরওয়ালিদেরকেও শিখাবেন, কারণ কোরআন শিক্ষা করা ফরজ, কোনো উপায় নাই। আজকে যুব সমাজ ডাক্তারি পরে, ইঞ্জিনিয়ার পরে, পড়তে পড়তে চোখের নিচ দিয়া কালো করে ফেলেছে, অথচ কোরআন পড়তে পারে না। এর চাইতে আর লজ্জার দুঃখের কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, রাজাপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করাবেন, এই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে ভর্তি করাবেন, হাফেজে কোরআন বানাবেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তান যখন আপনার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বুলেটের গুলি মিস যেতে পারে, সন্তানের দোয়া মিস যায় না। আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। আরে কি রেখে যাচ্ছেন? ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যাচ্ছেন, সাথে কোরআনটাও শিখায় যায়। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়বে, ঠিক কিনা বলেন? আর যদি না পড়ান, তাহলে কবরে সর্বপ্রথম এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা ধরবে, তুমি তোমার সন্তানকে আগে কেন কোরআন শিখাও নাই? কারণ কোরআন শিক্ষাটাকে তো আমি ফরজ করেছিলাম। সন্তানকে হাফেজ বানাবেন, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। যাদের জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো তো ইনশাল্লাহ, হাফেজ বানাবো তো ইনশাল্লাহ। অবস্থা ভালো না, অবস্থা খুব খারাপ। এখনকার যুব সমাজ তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নেশা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ধর্মহীন শিক্ষানীতির কারণে। আবার স্কুলের মধ্যে যদি ধর্মীয় শিক্ষাটা টাইট করে রাখতো, একেবারে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা নিতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। 100 নম্বরে ধর্মীয় শিক্ষা, ধর্মের পড়া না পারলে যদি স্যারেরা পিটাইতো, তাহলে আমাদের ছাত্রদের এত অধপতন হতো না। এ কারণে কমসে কম সন্তানদেরকে কোরআন শিখাবেন, যাতে সূরা ইয়াসিন পড়তে পারে, কয়েকটা পারা যাতে সহি করে পড়তে পারে, আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে। এমন করে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, দিন শিখাবো।
আমরা নিজেরাও কোরআন শিখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আরেকটা কথা বলি, আমরা মোনাজাত দিব। বিশেষ করে এখন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে আমরা কি করতে পারি? অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা কি করতে পারি এই মুহূর্তে? এই মুহূর্তে তো আমাদের করণীয় ছিল তাদেরকে অস্ত্র দেওয়া, সৈন্য দেওয়া। যদি সেটা নাও দিতে পারি, আমরা তাদের পণ্যগুলো বর্জন করব। আমেরিকান ইসরায়েলের যত পণ্য আছে, তাদের যত প্রোডাক্ট আছে বাজারে, ইউনিলিভারের প্রোডাক্ট, ডাব সাবান, ডাব শ্যাম্পু, লাইফ বয় গোল্ড, তারপরে লাক্স সাবান, এই সমস্ত কোকোকোলা, পেপসি, 7 আপ, ফান্টা, মেরিন্ডা, আমরা এই পণ্যগুলো বয়কট করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই পণ্যগুলো বয়কট করার কারণে কি হচ্ছে? ইহুদি, ইসরায়েল, আমেরিকার বিলিয়ন ডলার তাদের ক্ষতি হচ্ছে। এ কারণে আমরা তাদের পণ্যগুলো বয়কট করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব, তিনি আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছেন। না, 5 মিনিট লাগবে, তিনি আসতেছেন, আর 5 মিনিট লাগবে। তো আমরা কেউ ওঠাউঠি করবো না, আপনারা তার সর্বশেষ তার বয়ান শুনে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটি নাতে রাসূল গেয়ে শোনাচ্ছি, আপনারা আমার সাথে নাতে রাসূলটি গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব